তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের এই প্রশ্নটা দেখো ক্লাস 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লাস 10-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট পার্থক্য নিয়ে আসলাম, কারণ পার্থক্য পড়তে হবে, পরীক্ষায় আসবে, সেজন্য নিয়ে আসলাম। তো ভালো করে পড়বে। তো দেখো যে খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য, মানে যে খাদক আর বিয়োজক তার মধ্যে কী কী পার্থক্য হতে পারে, মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আমার কাছে তো 90% লাগছে যে এটা পরীক্ষায় চলে আসছে, তোমাদের মেবি টেস্টে অথবা ফাইনালে এটা চলে আসছে। তো আজকে লিখে রাখো, ইন ফিউচার যদি চলে আসে অবশ্যই আমাকে বলবে। তো খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য, চলো পড়াশোনা করি। একটু জুম আউট করে নিই। তো জুম ইন করলাম। তো দেখো খাদকেরা খাদ্যের জন্য উৎপাদকের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, আর বিয়োজকেরা পচা গলা জৈব বস্তুর উপর নির্ভরশীল। কতটুকু পার্থক্য দেখো, মানে খাদকরা কী করে, মানে আমরা একটা খাদক, ঠিক আছে, আমরা কিন্তু উৎপাদক, আমরা খাদক। তো খাদকরা আমরা কী করি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল আমরা। আর বিয়োজকরা কী করে, পচা গলা জৈব বস্তুর উপর নির্ভরশীল। খাদক তৃণভোজী, মাংসাশী এবং সর্বভুক প্রকৃতির হয়। ঠিক বলেছে, যেমন একটা হরিণ তৃণভোজী, মাংসাশী আমরা আছি, ঠিক আছে, বা গরু না, বাঘ, সিংহ, বাজ পাখি, তারা হলো মাংসাশী। তারপর সর্বভুক কারা, মানুষ বলতে পারো, ঠিক আছে। তারপর দেখো বিয়োজক কেবলমাত্র মৃতজীবী প্রকৃতির হয়। কি হয়, মৃতজীবী প্রকৃতির হয়। খাদকেরা জটিল প্রকৃতির খাদ্য গ্রহণ করতে পারে। ঠিক, খাদকেরা যত ধরনের শক্ত খাবার সবগুলো গ্রহণ করতে পারে। বিয়োজকেরা সরল প্রকৃতির খাদ্য গ্রহণ করে। প্রায় সমস্ত প্রাণীরা খাদক হয়, কয়েক প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো বিয়োজক। তারপর লাস্টে আরেকটা পয়েন্ট দিতে পারো, 5 নম্বর, ঠিক আছে, এক্সাম্পল দিবে, দিয়ে এই সাইডে লাগবে, মানে খাদকের লাগবে মানুষ, এরপর লাগবে ভাগ, এক্সাম্পল, তাহলে একটা পয়েন্ট হয়ে গেল। আর এদিকে 5 নম্বরে লাগবে ব্যাকটেরিয়া আর ছত্রাক, লিখে দিবে, ঠিক আছে, ওকে। তো দেখো কত একটা ইজি প্রশ্ন, যে খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য। আমি এখানে 4টে দিয়েছিলাম, 5টা তোমাদের এখন বলে দিলাম। যদি পরীক্ষায় আসে, আমি যেভাবে লিখেছি এবং তোমার সাথে এখন ডিসকাস করেছি, যদি সেইভাবে তোমরা এখানে বলতে পারো বা নিজে বলতে পারো, প্লাস খাতায় লিখতে পারো পরীক্ষার মধ্যে, অবশ্যই যদি এখানে 4 থাকে, 4-এ 4 পাবে। তো আশা করছি সবার কাছে ভিডিও ভালো লাগে থাকবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করবে, অন্যথায় একটা ডিসলাইক দিয়ে চলে যাবে, ঠিক আছে, একটা ডিসলাইক দিয়ে চলে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।